আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন। চ্যাম্পিয়ন ট্রফিতে খেলছেন না তামিম ইকবাল খান, চ্যাম্পিয়ন ট্রফিতে খেলছেন না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ইকবাল খান কেন খেলবেন না? তামিম ইকবাল খান কেন খেলতে চান না? তামিম ইকবাল খান কেন খেলে না বাংলাদেশ জাতীয় দলের হয়ে? ফিরতে চান না তামিম ইকবাল খান কেন? তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় দলের হয়ে আবারও খেলতে চান না? ইন্টারন্যাশনাল ক্রিকেটকে কেন বিদায় জানিয়েছেন? এই বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করে দর্শক। চান্দিকা হাতুড়ি সিং এর সাথে তামিম ইকবাল খানের 2023 বিশ্বকাপ খেলে যাওয়ার আগে সাকিব আল হাসানের এক সাক্ষাৎকারে ইগোতে হানা দেয়, ইগো প্রবলেম হিসেবে দাঁড়িয়ে যায় তামিম ইকবাল খান। ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আফগানিস্তানের বিপক্ষে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল খান, আমি যদি ভুল না করে থাকি। আফগানিস্তানের বিপক্ষে তামিম ইকবাল খান তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন তামিম ইকবাল খান চান্দিকা হাতুড়ি সিং এর সাথে মিলতেছিলেন না। তামিম ইকবাল খানের সাথে চান্দিকা হাতুড়ি সিং এর ডিস্টেন্স তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতিতে তামিম ইকবাল খান অবসর নিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আবারও জাতীয় দলে ব্যাক করলেন তামিম ইকবাল খান। তবে সেই ক্যারিয়ারটা তার দীর্ঘ হয়নি। সবকিছু ছাড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল খান খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে যেমন জোর আলোচনা সমালোচনা ছিল, সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বললেন মিস্টার খান সাহেব। কলিজাওয়ালা খান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল খানকে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট ফ্যান ফলোয়াররা, ক্রিকেট প্রেমীরা তামিম ইকবাল খানকে হয়তো মিস করবেন। তামিম ইকবাল খান যখন অবসর নেয় তিনি এক ভিডিও কনফারেন্সে বলেছিলেন, আমাকে ভুলে যান না। তামিম ইকবাল খান, আপনাকে ভুলার কোনো অপশন নাই, আপনি বাংলাদেশ ক্রিকেটের সর্বসেরা একজন ওপেনার, আপনাকে ভোলার কোনো অপশন নাই। বাংলাদেশ ক্রিকেটকে এক লেভেল থেকে আরেক লেভেলের নিয়ে যাওয়ার পিছনে একটা সিঁড়ি তৈরি করে দিয়ে যাওয়ার মাধ্যম আপনারা, একটা মাধ্যম তৈরি করে দেওয়ার মাধ্যম আপনারা তামিম ইকবাল খানরা। আপনাকে ভোলার কোনো অপশন নেই তামিম ইকবাল খান। যদি ইগো প্রবলেম হয় আপনার তামিম ইকবাল খান, যদি ইগোর সমস্যার কারণে আপনি জাতীয় দলে ব্যাক করছেন না, যদি ব্যাক করতে আপনি চান না, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের সাথে ক্রাইম করলেন না তো তামিম ইকবাল খান। যদি ইগোর কাছে যদি বাংলাদেশ হেরে যায় বিষয়টা একটু ভাববার তামিম ইকবাল খান। আপনি কেন খেলতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেট? আপনি ফিটনেসের দোহাই দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছেন না, আপনি আরেকজনের জায়গায় যাই খেলবেন। আরেকজনের জায়গা, আপনি যেখানে যে পজিশনে খেলেন সেই পজিশনটা এখনো শক্ত না, সেই পজিশনটা এখনো ভিত্তিহীন, সেই পজিশনটা এখনো নড়বড়ে। যে পজিশনে আপনি খেলেন, তানজিদ হাসান তামিম আপনার নামের নাম, জুনিয়র ক্রিকেটার, আপনার ছোট ভাই, তিনি আপনার জায়গায় খেলেন। নিশ্চয় আপনি সৌম্য সরকার, লিটন কুমার দাসের জায়গায় খেলবেন না, আপনি তানজিদ হাসান তামিমের জায়গায় খেলতেন। তানজিদ হাসান তামিম এখন স্ট্রাগল করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনি ভাবছেন যে ওনাকে অনেকদিন সুযোগ দিলে ভালো খেলবেন, ভালো করতে পারবেন। আপনাকে যেমন সুযোগ দিয়েছিল শুরুতেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ভালো করতেন না তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার সাপোর্ট ছিলেন, আপনাকে সাপোর্ট দিত। তানজিদ হাসান তামিমদেরকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাপোর্ট দিচ্ছে। তবে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি যদি খেলতেন বাংলাদেশ ক্রিকেট দলে, বাংলাদেশ ক্রিকেটে হয়তো বা আহামরি কোনো প্রবলেম হতো না, পাইপলাইনে ক্রিকেটে হয়তো বা আহামরি কোনো সমস্যা হতো না বলে আমি মনে করি। আপনি চাইলে খেলতে পারতেন। ইগোর কাছে হেরে গেলেন, হয়তো অনেক পেপার পত্রিকা তারা যদি ক্রিকেটকে বুঝে, ক্রিকেটকে জানে, আপনাকে বুঝে, তাহলে তারা এভাবে হেডলাইন করবেন, ইগোর কাছে হেরে গেলেন বাংলাদেশ, তামিম ইকবাল ইগোর কাছে হেরে গেলেন তামিম ইকবাল। আপনি চাইলে খেলতে পারতেন। লর্ডসের মাঠে আপনার সেঞ্চুরি, রিজার্ভ ট্রফিতে আপনার ভাঙা হাত নিয়ে আপনি ব্যাটিং করতে নামেন, মুশফিকুর রহিম ইন্সপায়ার হয়ে সেই ম্যাচ শ্রীলঙ্কার কাছে আমরা জিতে যাই। 2007 সালের বিশ্বকাপে জহির খানের মতো তারকা বোলার, জহির খানের বলে আপনি ডাউন দ্য উইকেটে 6 মারেন। সেই তামিম ইকবালকে বাংলাদেশের মানুষ, ক্রিকেট প্রেমীরা, তামিম ইকবালের ভক্তরা, তামিম ইকবালের ফ্যান ফলোয়াররা কিভাবে ভুলবে, কিভাবে ভুলতে পারে? দর্শক, তামিম ইকবাল খানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। তামিম ইকবাল খান এখন পর্যন্ত 70টি টেস্ট ম্যাচ খেলেছেন, 5134 রান, এভারেজ 39-এর কাছাকাছি।
স্ট্রাইক রেট নিয়ে তামিম ইকবাল এখানে কত হয়? স্ট্রাইক রেট হয় টেস্ট ক্রিকেটে তামিম ইকবাল খানের 58 প্লাস। ওডিআইতে তামিম ইকবাল খান 243 ম্যাচে 8,357 রান করে এবং এভারেজ 37-এর কাছাকাছি। স্ট্রাইক রেট 78.5। টি-20 ক্রিকেটে তামিম ইকবাল খান খেলছেন এখন পর্যন্ত 78 ম্যাচ, 1758 রান, এভারেজ 25-এর কাছাকাছি। তামিম ইকবাল খানের এটা হলো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। তামিম ইকবাল খান আপনি বিপিএল খেলেন, বিপিএল খেলছেন ফরচুন বরিশালের হয়ে, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আপনি। 2023 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটা দলকে আপনি, একটা অকুশল দলকে আপনি গুছিয়ে নিয়ে আসছিলেন। সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে ইঞ্জুরির দোহাই দিয়ে আপনাকে 2023 বিশ্বকাপে রাখা হয়নি তামিম ইকবাল খান। তবে আপনি প্রুভ করলেন, আপনি বোঝাই দিয়ে গেলেন বিপিএল ক্রিকেট ইন্টারন্যাশনাল মানেন না। আপনি বুঝে দিয়ে গেলেন তামিম ইকবাল খান বিপিএল ক্রিকেট ইন্টারন্যাশনাল মানেন না। তামিম ইকবাল খান যদি বিপিএল ক্রিকেট ইন্টারন্যাশনাল মানে হতো, আপনি বিপিএল এখন পর্যন্ত টপ 20 স্কোরের ভিতরে আপনি একজন, আপনি আছেন। আপনি এখন খেলছেন বিপিএল, খেলবেন আপনি বিপিএল আপনি ফিট হিসাবে খেলতেছেন। বিপিএল খেলতে পারলে আপনি কেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারেন না? তাহলে কি বিপিএল ইন্টারন্যাশনাল মানেন না তামিম ইকবাল খান? বিপিএল খেলে বিশ্বের বড় বড় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অন্য ক্রিকেটাররা এই বিপিএল এ পারফরমেন্স করে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে পারফরমেন্স করে, তাদের জাতীয় দলের হয়ে খেলে, তাদের জাতীয় দলের সার্ভিস দেয়। আর আপনি বিপিএল খেলতেছেন, ভালো খেলতেছেন, বিপিএল ভালো খেলে আপনি চ্যাম্পিয়ন ট্রফি খেলছেন না। আপনার প্রবলেমটা কোথায়? আপনি দেশের সাথে ক্রাইম করছেন কিনা তামিম ইকবাল খান একটু ভাববেন। সবার আগে দেশ, এই দেশের জন্য আপনি আমি, দেশ না থাকলে আপনি আমি থাকবো না। সুতরাং আপনি ভাবতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি ব্যাক করবেন কিনা, ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি ব্যাক করতে চান কিনা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছিলেন, এটাও হয়তো বড় ইস্যু হতে পারে। তবে একজন মানুষের চেয়ে এই দেশ বড়। আপনাকে নিয়ে কে কি বলবে কিনা, কে কি বলতে পারে কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট এই দেশ। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি খেলেন, তখন আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই। আপনি কার কথা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরলেন, কার কথা ফিরলেন না, সেটা খুব একটা বেশি গুরুত্ব আমার কাছে পায় না। সবার আগে দেশ। তামিম ইকবাল খান যদি সম্ভব হয় আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারতেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য হয়তো বা একটা উপকার হতো, একটা অধ্যায় রচিত হতো। চ্যাম্পিয়ন ট্রফিকে ঘিরে আমাদের অনেক আশা প্রত্যাশা। চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলছি, নিউজিল্যান্ডকে হারিয়ে লাস্ট চ্যাম্পিয়ন ট্রফিতে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা ফাইনাল খেলতে চাই। তামিম ইকবাল খান আপনার দরকার ছিল, তামিম ইকবাল খান আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে প্রয়োজন ছিল। যদি সম্ভব হয় আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল খান বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকবেন। জানছি স্পোর্টস নিউজ, আমির আহমেদ, ঢাকা।